আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রথম বর্ষের বেসিক সায়েন্স সাবজেক্টের সাথে আছি আজ আমি দিলরুবা সিদ্দিকা, নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং ইনস্টিটিউট নোয়াখালী। আজকের আলোচ্য বিষয় ইন্ট্রোডাকশন টু সায়েন্স অফ বায়োলজি। আসো বন্ধুরা, আমরা ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের লার্নিং অবজেক্টিভ: আপন দ্য কমপ্লিশন অফ দ্য সেশন স্টুডেন্ট উইল বি এবল টু মিনিমাম বায়োলজি, define biology, state the branches of biology, describe the importance of biology in midwifery. What is biology? The word is combination of two Greek word. Biology wordটা দুইটা শব্দের কম্বিনেশন। এক নম্বর হলো bios means life, logos means স্টাডি। এই দুইটা শব্দের সংমিশ্রণ হলো বায়োলজি। তাহলে জীবন নিয়ে যে স্টাডি করা হয় সেটাই হচ্ছে বায়োলজি। বায়োলজি ইজ দ্য সায়েন্স ডিলস উইথ দ্য স্টাডি অফ লিভিং থিংস। বায়োলজি একটা বিজ্ঞান যা জীবন্ত বস্তু নিয়ে স্টাডি করে। সাইলেন্ট ফিচার অফ লিভিং থিংস, দে ক্যান গ্রো। জীব বৃদ্ধি পাবে। বিভিন্ন ফিচার জীবের আছে, তার মধ্যে নিঃশব্দে বৃদ্ধি পাবে জীব। ডেফিনেশন অফ বায়োলজি: বায়োলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট প্রিলিমিনারি ডিলস উইথ দ্য স্ট্রাকচার, ফাংশন, গ্রোথ, ইভলিউশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ অর্গানিজম। বায়োলজি বিজ্ঞানের একটা শাখা। প্রথমত অর্গানিজমের জীবের স্ট্রাকচার এবং ফাংশনিং এবং বৃদ্ধি এবং বিবর্তন এবং বিতরণ নিয়ে স্টাডি করে। অথবা আমরা বলতে পারি বায়োলজি ইজ দ্য সায়েন্স দ্যাট স্টাডিজ লাইফ অ্যান্ড লিভিং থিংস। বায়োলজি একটা সায়েন্স যা জীবন এবং জীবন্ত বস্তু নিয়ে স্টাডি করে। অ্যান্ড দেয়ার ইভলিউশন এবং তাদের বিবর্তন। লিভিং থিংস ইনক্লুডিং অ্যানিমেলস, প্ল্যান্ট, ফাঙ্গাই অ্যান্ড মাইক্রো অর্গানিজম। লিভিং থিংসের মধ্যে আছে যেমন প্রাণী, গাছপালা এবং ফাঙ্গাই, এক ধরনের ছত্রাক জাতীয় উদ্ভিদ, অ্যান্ড মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমটা হলো যে এমন একটা জীব যা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের সাহায্যে যে জীবগুলো দেখা যায়, এই অর্গানিজমগুলো স্টাডি যে শাখায় করা হয়। তে মেইন ব্রাঞ্চেস অফ বায়োলজি। মেইন ব্রাঞ্চেস অফ বায়োলজির মধ্যে আছে এগ্রিকালচার, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ হিউম্যান বডি, বোটানি, সেল বায়োলজি, কনজারভেশন বায়োলজি, ইকোলজি, জেনেটিক, প্যাথোলজি, জুওলজি, মেরিন বায়োলজি। Branches of biology. Biology encompasses various subdisciplines or sub-branch. Some of the branches of biology are as follows. Anatomy, the study of the animal form, particularly the human body. Human bodyটা বা অ্যানিমেল কীভাবে তৈরি হয়েছে তাদের কাঠামোটা নিয়ে বা অঙ্গ প্রত্যঙ্গের পার্ট অংশ নিয়ে যে স্টাডি করা হয় সেটা হলো অ্যানাটমি। অ্যাস্ট্রোবায়োলজি, অ্যাস্ট্রোবায়োলজিটা হলো দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি কনসার্নড উইথ দ্য ইফেক্ট অফ আউটার স্পেস অন লিভিং অর্গানিজম অ্যান্ড দ্য সার্চ অফ এক্সট্রাটেরিtorial লাইফ। মানে বিজ্ঞানের যে শাখায় অন্য গ্রহ থেকে যে প্রাণী আসে বা অন্য গ্রহের প্রাণী সম্পর্কে যে
স্টাডি করা হয় তাকে অ্যাস্ট্রোবায়োলজি বলে। বায়োকেমিস্ট্রি, দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য সেলুলার components such as protein, carbohydrate, lipid, nucleic acid, and other biomolecules, and of their function and transformation during life process. বায়োকেমিস্ট্রিতে স্টাডি করা হয় যে প্রোটিন, আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলা শরীরের ভিতরে গিয়ে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড, বায়োমলিকুলস হয়ে বিভিন্ন স্টেজে রূপান্তরিত হয়ে যে বডি শোষণ করে নিয়ে কি হচ্ছে সেলুলার ফাংশনিং দেয়ার ফাংশন অ্যান্ড ট্রান্সফরমেশন ডিউরিং লাইফ প্রসেস। জীবনের জন্য যে কাজ, জীবন চলার জন্য যে ভিতরের মেটাবলিজমগুলো হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে, আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কী হচ্ছে খাবার খাচ্ছি, এই প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এই খাবারগুলো বিভিন্ন স্টেজে রূপান্তরিত হয়ে সেলে শোষণ করে নিয়ে কি হচ্ছে এনার্জি প্রোডাকশন করছে এবং জীবন চলার সক্ষম হচ্ছে। এই প্রসেস নিয়ে যে স্টাডি করা হয় তাকে বায়োকেমিস্ট্রি বলে। Bioclimatology, a science concerned with a influence of climate on organism for instance of effect of climate on the development and distribution of plant, animal and human. বায়োক্লাইমেটোলজি হচ্ছে যে কোন জলবায়ুতে এই প্ল্যান্ট, কোন ধরনের প্ল্যান্ট হবে, কোন ধরনের জীব উপযোগী, এই নিয়ে যে স্টাডি করা হয় তাকে বায়োক্লাইমেটোলজি বলে। বায়ো ইঞ্জিনিয়ারিং হলো অথবা বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। এ ব্রড বেসড ইঞ্জিনিয়ারিং discipline that deals with biomolecular and molecular process, product design, sustainability and analysis of biological system. Biogeography, a science that attempts to describe the changing distribution and geographic pattern of living and fossil species of plant and animal. বায়োজিওগ্রাফিটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় যে জিওগ্রাফিক এরিয়া অনুযায়ী কোন এলাকার জন্য কোন ধরনের অ্যানিমেল এবং প্ল্যান্ট উপযোগী, এই নিয়ে যে স্টাডি করা হয় তাকে বায়োজিওগ্রাফি বলে। বায়োইনফরমেটিক হলো information technology as applied to the life science, especially the technology used for the collection, storage and retrieval of genomic data. লাইফ সায়েন্সে মানে প্রযুক্তি প্রয়োগ, স্পেশালি কি হচ্ছে মানে টেকনোলজি ইউজ করতে হবে কি জন্য, স্টোর করার জন্য, কিভাবে প্রাণী এবং জীব কি স্টোর থাকে যেন বিলুপ্তি না হয়, সেই ধরনের যে স্টাডি করা হয় সেটা হলো বায়োইনফরমেটিক। যেমন সুন্দরবনে বাঘের বিলুপ্তি ঘটতেছে, এর জন্য বাঘ না মারার জন্য কি করতেছে, ল পাস করছে এবং তত্ত্বাবধান করতেছে। এই যে তথ্য কিভাবে কমে যাচ্ছে এবং কিভাবে ধরে রাখা যাবে, সেই যে ইনফরমেশন কালেক্ট করা হয় সেটা হলো বায়োইনফরমেটিক। এরপরে দেখেন বোটানি, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্ল্যান্ট। বোটানিটা জীববিজ্ঞানের একটা মেইন শাখা, যে বিজ্ঞানের যে শাখায় প্ল্যান্ট নিয়ে বা গাছপালা নিয়ে স্টাডি করা হয় তাকে বোটানি বলে। সেল বায়োলজি, দ্য স্টাডি অফ সেল অ্যাট দ্য মাইক্রোস্কোপিক
or at the molecular level, the include studying the cell physiological properties, structure, organelle, interaction with their environment, life cycle and cell division. সেল বায়োলজিটা হলো সেল নিয়ে প্রত্যেকটা জীবী সেল দ্বারা তৈরি। সেল হচ্ছে কি জীবের একক, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এ লিভিং বডি। সেলটা হচ্ছে জীবের ইউনিট, মানে একক। তাহলে এই সেল নিয়ে যে স্টাডি করা হয় সেল বায়োলজি বলে। এর মধ্যে একটা সেলের ভিতরে কি থাকে, সেলের ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, সেল মেমব্রেন থাকে, সেল গোলগি দ্রব্য, ক্রোমোজোম, সাইটোপ্লাজম, ভ্যারাইটিস অর্গানেলস থাকে। এই অর্গানেলগুলা ইন্টারাকশন উইথ দেয়ার এনভায়রনমেন্ট এবং কি করছে লাইফ সাইকেল এবং সেল ডিভিশন। এই সেল ডিভিশনের জন্যই কিন্তু কি হচ্ছে মানুষ বা জীবের বৃদ্ধি হচ্ছে। একটা সেল থেকে দুইটা সেল, দুইটার থেকে চারটা সেল, এইভাবে কি হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে গ্রোথ হচ্ছে। ক্রোনোবায়োলজি এ সায়েন্স দ্যাট স্টাডিজ টাইম রিলেটেড ফেনোমেনা ইন লিভিং অর্গানিজম। মানে ক্রোনোবায়োলজি হচ্ছে টাইম রিলেটেড ফেনোমেনা ইন লিভিং অর্গানিজম, মানে কোন প্রাণী কতদিন থাকবে রিলেটেড, তো সেই অনুযায়ী তার মানে বিভিন্ন টাইম অনুসারে কি তার স্বভাব হবে, কীরকম পরিণতিটা হবে, এই নিয়ে যে স্টাডি করে ক্রোনোবায়োলজি বলে। আর কনজারভেশন বায়োলজি concerned with the studies and scheme of habitat preservation and species protection for the purpose of alleviating extinction crisis and conserving biodiversity. কনজারভেশন বায়োলজিটা হচ্ছে এই বিজ্ঞানের যে শাখায় কি প্রিজারভেশন ধরে রাখা এবং স্পেসিস প্রটেকশন এবং প্রটেকশন করা দ্য পারপাস অফ কি এলিভেটিং এক্সটিংশন ক্রাইসিস অ্যান্ড কনজার্ভিং বায়োডাইভার্সিটি, মানে যাতে মানে বিলুপ্তি না হয়ে যায়, প্রাণী জগৎ বা জীবের বিলুপ্তি না ঘটে, তাকে ধরে রাখা, প্রিজার্ভ করে রাখার জন্য যে স্টাডি করা হয় সেটা হলো কনজারভেশন বায়োলজি। ক্রায়োবায়োলজি দ্য স্টাডি অফ দ্য ইফেক্ট অফ লো টেম্পারেচার অন লিভিং অর্গানিজম। ক্রায়োবায়োলজিটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় লিভিং অর্গানিজম কোন লো তাপমাত্রায়, মানে যেখানে তাপমাত্রা খুব কম, ওই তাপমাত্রায় প্রাণীর বডিতে কী ধরনের ইফেক্ট হতে পারে, এই নিয়ে যে স্টাডি করা হয় সেটা হলো ক্রায়োবায়োলজি। ডেভেলপমেন্টাল বায়োলজি দ্য স্টাডি অফ দ্য প্রসেস বাই হুইচ অ্যান অর্গানিজম develops from a zygote to its full structure. ডেভেলপমেন্টাল বায়োলজি মানে জাইগোট থেকে শুরু করে ফুল স্ট্রাকচার তৈরি হওয়া পর্যন্ত কিভাবে হচ্ছে এই নিয়ে যে স্টাডি করে। একটা যেমন ডেভেলপমেন্ট জাইগোটটা হচ্ছে কি, জাইগোট একটা ফার্টিলাইজেশন, একটা স্পার্ম অ্যান্ড ওভাম ফার্টিলাইজেশন হওয়ার পরে কী হয় জাইগোট তৈরি হয়। জাইগোট থেকে একটা মানে মানুষের কথাই আমি ধরতেছি, এই ফার্টিলাইজেশন হওয়ার পর থেকে বডির ইন্টারনাল এবং এক্সটার্নাল অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুল স্ট্রাকচারে পরিণত হওয়া পর্যন্ত এই বিষয়ের উপর যে স্টাডি করি সেটা ডেভেলপমেন্টাল বায়োলজি বলে। ইকোলজি হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন প্ল্যান্ট, অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট। ইকোলজিটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি, এটা কি হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড
গাছপালা এবং অ্যানিমেলের মধ্যে যে সম্পর্ক এবং তাদের এনভায়রনমেন্টের সাথে যে সম্পর্ক, এই নিয়ে যে স্টাডি করা হয় তাকে ইকোলজি বলে। যেমন সব প্রাণী সব জায়গায় কি হয় বসবাস করতে পারে না। কিছু প্রাণী কি হচ্ছে শীতপ্রধান দেশে বরফের মধ্যে বসবাস করে, কিছু উষ্ণ এলাকায়, কিছু নাতিশীতোষ্ণ এলাকায় বসবাস করে। এরকম মানে কোন প্রাণী এবং কোন ঘাস মানে কীরকম পরিবেশে বসবাস করবে, মানে তার জন্য উপযোগী হবে, এই নিয়ে স্টাডি করাটা ইকোলজি। আর ইথনোবায়োলজি, a study of the past and present human interaction with the environment for instance the use of diverse flora and fauna by indigenous societies। মানে ইথনোবায়োলজিটা হচ্ছে মানুষের সাথে মানে এনভায়রনমেন্টের যে সম্পর্কটা, মানে প্রেজেন্ট, পাস্ট এবং প্রেজেন্ট, অতীতে কেমন ছিল এবং বর্তমানে কেমন, এই যে ডিফারেন্সটা নিয়ে যে স্টাডি করে সেটা হলো ইথনোবায়োলজি। ইভোলিউশনারি বায়োলজি, a subfield concerned with the origin and descent of species as well as their change over time, that is their evolution। ইভোলিউশনারি কথাটার অর্থ মানে হচ্ছে বিবর্তন। সাবফিল্ড কনসার্ন মানে এই যে পরিবেশের সাথে মানে ডিসেন্ট স্পেসিস, মানে আগে যা ছিল তার সাথে মানে পরিবেশ চেঞ্জের কারণে কি হচ্ছে মানে ডিসেন্ট হয়ে যাচ্ছে স্পেসিস, প্রজাতিগুলো মানে জীব প্রজাতিগুলো ডিসেন্ট হয়ে যাচ্ছে। যেমন বিলুপ্তি হয়ে ডাইনোসর বিলুপ্তি হয়ে গেছে, তারপরে মানে এই যে সরীসৃপ বা এই ডাইনোসরের মানে প্রজাতিরই একটা অংশ। এই যে বিবর্তনের ফলে যে এদের আকৃতি বা যে তাদের যে চেঞ্জ হচ্ছে, এই নিয়ে যে স্টাডি করা হয় সেটা হলো ইভোলিউশনারি স্টাডি। এটা তাদের মানে টাইম সাপেক্ষে এই বিবর্তনটা হয়। ফিশ ওয়াটার বায়োলজি, এ সায়েন্স কনসার্নড উইথ দ্য লাইফ অ্যান্ড ইকোসিস্টেম অফ ফিশ ওয়াটার হ্যাবিটেট। মানে ফিশ ওয়াটার বায়োলজিটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় মানে লবণাক্ত পানিতে কী ধরনের ফিশ ভালো হবে এবং মিঠা পানিতে এবং পুকুরে কোনগুলা, সমুদ্রে কোনগুলা, নদীতে কোনগুলা, এই নিয়ে যে স্টাডি করা হয় সেটা হচ্ছে ফিশ ওয়াটার বায়োলজি। জেনেটিক বায়োলজিটা হচ্ছে এ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য হেরিডিটি, স্পেশালি দ্য মেকানিজম অফ হেরিডিটি, ট্রান্সমিশন অ্যান্ড দ্য variation of inherent characteristic among similar or related organism। জেনেটিক স্টাডিটা হচ্ছে জেনেটিক বায়োলজিটা হচ্ছে হেরিডিটি, স্পেশালি মানে জেনেটিক মানে জিন নিয়ে যে স্টাডি করে। জিনটা কোথায় থাকে? আসলে মূলত সেলের মধ্যে কি আছে, সেলের ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে নিউক্লিয়াস, নিউক্লিয়াজম আর আছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ এবং ডিএনএ থাকে। এই ডিএনএ থেকেই কি হয়, এই ডিএনএ অনুসারে হেরিডিটি বহন করে, মানে বাপের বা বংশের ধারা বহন করে। এই নিয়ে যে স্টাডি করা হয় তাকে জেনেটিক বায়োলজি বলে। জেনেটিক বায়োলজি যেমন কি বলছে, হেরিডিটি, স্পেশালি মেকানিজম অফ হেরিডিটি, ট্রান্সমিশন অ্যান্ড ভেরিয়েশন অফ ইনহেরিট ক্যারেক্টারিস্টিক এবং সিমিলার এবং রিলেটেড টু অর্গানিজম। যেমন বাপের যে স্বভাব ছিল, যে বাপের যে বৈশিষ্ট্য ছিল সেটা
সন্তানেরও একই বৈশিষ্ট্যের হয়েছে, একই চেহারার হয়েছে। এই যে জিন কি করতেছে, জিন বহন করছে, এই নিয়ে যে স্টাডি করা হয় জেনেটিক স্টাডি। জিওবায়োলজি এ সায়েন্স দ্যাট কম্বাইন্স জিওলজি অ্যান্ড বায়োলজি। এটা এই জিওবায়োলজিটা জিওলজি অ্যান্ড বায়োলজি দুটা কম্বিনেশনে স্টাডি করা হয়। ইন্টারাকশন অফ অর্গানিজম উইথ দ্য এনভায়রনমেন্ট, এটা এনভায়রনমেন্টের সাথে অর্গানিজমের যে সম্পর্কটা এই নিয়ে স্টাডি করা হয়। ইমিউনোবায়োলজি, ইমিউনোবায়োলজিটা এ স্টাডি অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য immune system, innate and acquired immunity, the bodily distinction of self from one cell, and laboratory techniques involve the interaction of antigen with specific antibodies. ইমিউনোলজিটা হলো যে মানুষের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে যে স্টাডি করে। আমাদের বডিতে কি হয়, জীবাণু ঢোকার পরে কি হয়, রোগের সৃষ্টি হয়। যদি ইমিউনিটি ভালো থাকে তাহলে এই জীবাণুর সাথে ফাইট করে তাকে গ্রাস করে ফেলে। এই যে এবং কি হয় যে রোগ হওয়ার পরে অ্যান্টিজেন অ্যান্ড স্পেসিফিক অ্যান্টিবডিজ তৈরি হয়। এটা অ্যাফেক্ট হওয়ার পরে এই জীবাণুটার থেকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা বডিতে সুপ্ত অবস্থায় থেকে যায় এবং পরবর্তী যদি জীবাণু ওই টাইপ জীবাণু ঢোকে তখন কি হয়, এটা প্রতিরোধ করে। যেমন একবার পক্স যদি হয় তাহলে আর হয় না, কারণ ওই পক্সের জীবাণুটা বডিতে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন তৈরি করে পরবর্তী যদি ওই পক্সের জীবাণু ঢোকে তাকে প্রতিরোধ করে। এই বিষয়গুলির উপর যে স্টাডি করে তাকে ইমিউনোলজি বলে। মেরিন বায়োলজি, দ্য স্টাডি অফ দ্য ওশান প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার ইকোলজিক্যাল রিলেশনশিপ। মেরিন বায়োলজিটা হচ্ছে সামুদ্রিক গাছপালা এবং প্রাণী নিয়ে যে স্টাডি করা হয় বা ইকোলজিক্যাল রিলেশনশিপ নিয়ে যে স্টাডি করা হয় তারা মেরিন বায়োলজি বলে। মেডিসিন হইতেছে দ্য সায়েন্স হুইজ রিলেটেড টু দ্য প্রিভেনশন, কিউর অ্যান্ড এলিভেশন অফ ডিজিজ। মেডিসিন বায়োলজিটা হচ্ছে রোগ হওয়ার আগে প্রিভেনশন এবং কিউর রোগ হওয়ার পরে সেটা সুস্থতার জন্য, এবং ডিজিজ এলিভেশন ডিজিজ হওয়ার পরে সাফার কমানোর জন্য যে স্টাডিটা করে সেটা হলো মেডিসিন বায়োলজি। এরপরে দেখেন যে মাইক্রোবায়োলজি, দ্য branch of biology that deals with microorganism and their effect on their other living organism. মাইক্রোবায়োলজিটা হচ্ছে বায়োলজির একটা ব্রাঞ্চ যা মাইক্রো অর্গানিজম নিয়ে স্টাডি করে এবং কিভাবে এফেক্ট হচ্ছে জীবাণু লিভিং বডিতে ঢোকার পরে কি এফেক্ট হচ্ছে সেইগুলোর উপরে যে স্টাডি করা হয় সেটা মাইক্রোবায়োলজি। মলিকুলার বায়োলজিটা হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ দ্য ফরমেশন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ micromolecular essential to life such as nucleic acid and protein, and especially with their role in cell replication and transmission of genetic information. মলিকুলার বায়োলজিটা হচ্ছে, মলিকুল শব্দের অর্থটা হচ্ছে অণু বায়োলজি একটা মলিকুলার বায়োলজির একটা শাখা। মলিকুলার হচ্ছে জীবনের
একটা দরকারি ম্যাক্রোমলিকুলস এবং মাইক্রোমলিকুলস এই সাসেস যেমন নিউক্লিক অ্যাসিড, যেমন প্রোটিন ভেঙে কি হয় নিউক্লিক অ্যাসিডে পরিণত হয়, মানে ক্ষুদ্র ক্ষুদ্র মানে পরমাণুতে পরিণত হয়। এইটা আবার কি হচ্ছে স্পেশালি উইথ দেয়ার রুল ইন সেল রিপ্লিকেশন, এগুলো আবার সেল রিপ্লিকেশনে অংশ নিচ্ছে এবং ট্রান্সমিশন হচ্ছে জেনেটিক ইনফরমেশন। যেমন বলছিলাম একটু আগে যে সেলের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। এই ডিএনএ থেকে ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটা কি করছে, এটা বলতে গেলে আলাদা একটা ক্লাসের প্রয়োজন হয়ে যায়। এটা নিউক্লিক অ্যাসিড ডিএনএর থেকে কি হচ্ছে একটা কি ডিএনএর সব পোর্শন না, কি ডিএনএর কিছু কিছু অংশের মধ্যে কি আছে মানে এক একটা মানে আরএনএ সিক্রেশন করতেছে। আরএনএ মানেই কি রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ সিক্রেশন করছে। এটা একটা মানে যেমন চুলের কালার নির্ধারণ করতেছে, চোখের কালার নির্ধারণ করছে, এক একটা সাইট এক একটা অংশ কাজ করতেছে। যেমন এইভাবে কি প্রোটিনটা স্পেশাল এইভাবে যে মানে রিপ্লিকেশন মানে পুনরায় কি হচ্ছে মানে একটা ক্রোমোজোম ভেঙে কি হচ্ছে সেল ডিভিশন হচ্ছে, দুইটা সেলে পরিণত হচ্ছে এবং দুইটা সেলের মধ্যেই কিন্তু জেনেটিক এরিয়াটা চলে যাচ্ছে এবং পূর্ণাঙ্গ জেনেটিক এরিয়াটা চলে যাচ্ছে। ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন মানে এটা দুইটা সেল, একটার থেকে যে দুইটা হয়েছে ক্রোমোজোম ভেঙে কি হচ্ছে দুইটা সেলেই আবার পূর্ণাঙ্গ জেনেটিক ম্যাটেরিয়াল বহন করছে। মাইকোলজি, দ্য স্টাডি অফ দ্য ফাঙ্গাই। মাইকোলজিটা বিজ্ঞানের যে শাখায় ফাঙ্গাস নিয়ে যে স্টাডি করে সেটা হলো মাইকোলজি। ফাঙ্গাস অনেক সময় জীবের কি রোগ সৃষ্টি করে। নিউরোবায়োলজি হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলস উইথ দ্য অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড প্যাথোলজি অফ দ্য নার্ভাস সিস্টেম। নিউরোবায়োলজিটা হচ্ছে বায়োলজির একটা শাখা যা ডিল করে কি নার্ভাস সিস্টেমের অ্যানাটমি স্ট্রাকচার সম্পর্কে, এবং নার্ভাস সিস্টেমের ফাংশন হচ্ছে ফিজিওলজি এবং প্যাথোলজি, ওখানে রোগ কীভাবে হচ্ছে, কি চেঞ্জ আসতেছে এই নিয়ে যে স্টাডি করে তারা নিউরোবায়োলজি বলে। প্যারাসাইটোলজি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য প্যারাসাইট অ্যান্ড প্যারাসাইটিজম, মানে জীবাণু। প্যারাসাইট মানে কি পরজীবী মানে যেমন হিউম্যান বডিতে কি হচ্ছে কৃমি একটা প্যারাসাইট, যেমন মাথার ওকন একটা প্যারাসাইট। এইগুলো কি হচ্ছে প্যারাসাইটিজম, এইগুলো জীবের কি ধরনের ক্ষতি করতেছে, কিভাবে অ্যাফেক্ট করতেছে সেই নিয়ে যে স্টাডি করা হয় সেটা হলো প্যারাসাইটোলজি। প্যাথোলজি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য নেচার অফ দ্য ডিজিজ অ্যান্ড ইটস কজ, প্রসেস, ডেভেলপমেন্ট অ্যান্ড কনসিকুয়েন্স। প্যাথোলজিটা হচ্ছে এটা ডিজিজের ধরন এবং ডিজিজ কোথা থেকে হচ্ছে, কোন প্রসেসে ডেভেলপ হচ্ছে এবং ডিজিজের পরিণতি সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটা হলো প্যাথোলজি। ফার্মাকোলজি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য প্রিপারেশন অ্যান্ড ইউজ অফ ড্রাগ অ্যান্ড সিনথেটিক মেডিসিন, মানে ফার্মাকোলজিটা হচ্ছে ড্রাগের প্রিপারেশন এবং ইউজ এবং বডিতে ড্রাগটা খাওয়ার পরে কিভাবে সেটা মেটাবলাইজ হচ্ছে এই নিয়ে যে স্টাডি করা হয় তাকে ফার্মাকোলজি বলে। ফিজিওলজি স্টাডি অফ দ্য ফাংশন অফ দ্য লিভিং অর্গানিজম অ্যান্ড দেয়ার পার্ট। ফিজিওলজি হচ্ছে অর্গানিজমের
জীবন্ত অর্গানিজমের কি বডি পার্ট কীভাবে ফাংশনিং হচ্ছে এই নিয়ে যে স্টাডিটা এটা হলো ফিজিওলজি। সাইকোবায়োলজি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য মেন্টাল ফাংশনিং অ্যান্ড বিহেভিয়ার ইন রিলেশন টু আদার বায়োলজিক্যাল প্রসেস। মানে সাইকোলজিটা হচ্ছে কি মেন্টাল ফাংশনিং এবং তার সাথে রিলেট করে বিহেভিয়ারটা কি হচ্ছে এই নিয়ে যে স্টাডি করা হয় তাকে বায়োলজি বলে। আর টক্সিকোলজি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য হাউ নেচার অ্যান্ড ম্যানমেড পয়জন কজ আনডিজারেবল ইফেক্ট ইন লিভিং অর্গানিজম। টক্সোলজিটা হচ্ছে আসলে ম্যানমেড, যা মানে অপ্রত্যাশিত বলে, যা আশা করে নেই এইভাবে মানে শরীরের ভিতরে যায় পয়জনের সৃষ্টি করছে, কিভাবে পয়জন সৃষ্টি করে এবং লিভিং অর্গানিজম কিভাবে ইফেক্ট হয়। যেমন আমরা কি স্মোকিং করলে ভিতরে কিভাবে পয়জন সৃষ্টি করতেছে এবং কি ইফেক্ট হচ্ছে এই নিয়ে যে টক্সিক হচ্ছে। এবং শুধু স্মোকিং না, যেমন কোনো জীবাণু, যেমন টিটেনাসের যদি জার্ম ভিতরে ঢোকে তাহলে কি হচ্ছে, টিটেনাসের জার্ম থেকে একটা টক্সিন সিক্রেশন হয়। এটা অবশ্যই বডির কোনো উপাদান না, এটা একটা এক্সটার্নাল প্রোডাক্ট ভিতরে হবে। এই যে টিটেনাসের জার্মের যে টক্সিনটা সিক্রেশন হবে, এই টক্সিনটা কি হবে শরীরের জন্য অপ্রয়োজনীয়। আর এইটার থেকে ইফেক্টটা কি হবে, যেমন যে কনভালশন হয় তখন কি ফ্যাটাল আকার ধারণ করে, মারাত্মক আকার ধারণ করে এবং কি মৃত্যু হতে পারে। এরকম টক্সিক মানে বিষক্রিয়া ইফেক্ট হয় যে সেই নিয়ে যে স্টাডি করে সেটাই হচ্ছে টক্সিকোলজি। ভাইরোলজি হইতেছে দ্য স্টাডি অফ দ্য ভাইরাস নিয়ে যে স্টাডি করে সেটা হলো ভাইরোলজি। জুওলজি জীববিজ্ঞানের একটা কি প্রধান শাখা, দ্য ব্রাঞ্চ অফ biology that deals with the animal and animal life, including the study of the structure, physiology, development and classification of animal. Zoology কি হচ্ছে? Zoology হচ্ছে প্রাণীবিদ্যা, প্রাণীর কি নিয়ে স্ট্রাকচার, ফিজিওলজি মানে ফাংশনিং এবং ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, শ্রেণীভেদ নিয়ে যে স্টাডি করে সেটা হলো জুওলজি। ইথোলজি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য অ্যানিমেল বিহেভিয়ার, এটা প্রাণীর বিহেভিয়ার সম্পর্কে, আচরণ সম্পর্কে যে স্টাডি করা হয় তাকে ইথোলজি বলে। আর এন্টোমোলজি হচ্ছে দ্য স্টাডি দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড় নিয়ে যে স্টাডি করা হয় সেটা হলো এন্টোমোলজি। ইস্থেলজি হচ্ছে দ্য স্টাডি অফ দ্য ফিশেস, এটা বিজ্ঞানের যে শাখায় কি হচ্ছে ফিশ নিয়ে যে স্টাডি হচ্ছে সেটা হচ্ছে ইস্থেলজি। হারপিকটোলজি দ্য সায়েন্স অফ রিপটিলস অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স, মানে বিজ্ঞানের যে শাখায় সরীসৃপ নিয়ে স্টাডি করা হয় তাকে হারপিকটোলজি বলে। যেমন সরীসৃপ মানে কুমির, সাপ ইত্যাদি। আর অর্নিথোলজি হচ্ছে দ্য সায়েন্স অফ বার্ড, পাখি নিয়ে যে গবেষণা করা, বিজ্ঞানের যে শাখায় পাখি নিয়ে গবেষণা করা হয় তাকে অর্নিথোলজি বলে। আর মামালজি হচ্ছে দ্য স্টাডি অফ মামালস, এটা হলো স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে যে গবেষণা করে যে বিজ্ঞানের শাখায় তাকে মামালজি বলে। ইম্পর্টেন্স অফ বায়োলজি ইন মিডওয়াইফারি ইজ an area of
study that require student to have theoretical knowledge about the body, critical thinking skill in order to solve complex problem and practical clinical experience. মানে বায়োলজিটা মিডওয়াইফারির জন্য কতটা গুরুত্বপূর্ণ। মিডওয়াইফারি এরিয়াতে বা মিডওয়াইফারি স্টাডিতে স্টুডেন্টদের থিওরিটিক্যাল নলেজ এবং ক্রিটিক্যাল থিঙ্কিংটা অনেক দরকার এবং তাদের জটিল প্রবলেমগুলো সলভ করতে হয়। প্র্যাকটিক্যাল এরিয়াতে ক্লিনিক্যাল প্র্যাকটিস এরিয়াতে এই কমপ্লেক্স প্রবলেম সলভ করতে হয়। এই জন্য মিডওয়াইফারি বায়োলজির গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। Students who want to follow midwifery as a career have a number of degree points including associated bachelor, masters and doctoral program. Each of these prepare midwifery for different stage in their career but all require a basic understanding of biology. মানে মিডওয়াইফারি স্টুডেন্টদের কী করতে হয়, কেয়ারার মিডওয়াইফারিরা কেয়ার নেবে, হ্যাভ নাম্বার অফ এবং তাদের এই কেয়ারের জন্য এই মিডওয়াইফারিতে বিভিন্ন রকম ডিগ্রি নিতে হয়, যেমন ইনক্লুডিং অ্যাসোসিয়েটেড, ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রাম করতে হয়। ইজ অফ দিস প্রিপেয়ার মিডওয়াইফারি, এর জন্য মিডওয়াইফারিতে তৈরি হতে হয় ফর ডিফারেন্ট স্টেজ ইন দেয়ার কেয়ারার, এবং বিভিন্ন সাইটে তাদের কেয়ার নিতে হয়, বাট অল রিকোয়ার এ বেসিক আন্ডারস্ট্যান্ড অফ বায়োলজি। এই জন্যে তাদের বায়োলজির বেসিকটা বুঝতে হয়। এর মধ্যে জেনারেল বায়োলজিটা মিডওয়াইফারিদের জন্য কতটা দরকার সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। বায়োলজি ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর অল মিডওয়াইফারি স্টুডেন্ট বিকজ ইট ইন্ট্রোডিউস দ্যাম টু ফাউন্ডেশন অফ লাইফ। বায়োলজি একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট মিডওয়াইফারি স্টুডেন্টদের জন্য, কারণ হচ্ছে এটা হচ্ছে লাইফের ফান্ডামেন্টাল বিষয়গুলো আলোচনা করা হয় বায়োলজিতে। ইন্ট্রোডাক্টরি কোর্সেস ইন বায়োলজি কভার মেনি ডিফারেন্ট টপিক ইনক্লুডিং দ্য সেল, দ্য 5 কিংডমস অফ লাইফ, যেমন সেল থেকে শুরু করে লাইফের যেগুলা দরকার, টক্সোনমি অ্যান্ড রিপ্রোডাকশন অফ প্ল্যান্ট অ্যান্ড ফাঙ্গাই, ইভোলিউশন, প্রোক্যারিওটিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু জেনেটিক। তাহলে কি বলছি, জীবনের কি ফান্ডামেন্টাল সাইডগুলো এই বায়োলজিতে স্টাডি করা হয়। যেমন কি হচ্ছে সেল থেকে শুরু করে টক্সোনমি, ক্লাসিফিকেশন, রিপ্রোডাকশন, প্ল্যান্ট এবং প্রাণীর ক্লাসিফিকেশন সম্পর্কে, আদি সেল, এককোষী এবং মাল্টি সেলুলার প্রাণী, এবং কি ইন্ট্রোডাকশন অফ জেনেটিক সম্পর্কে এই বায়োলজিতে আলোচনা করা হয়। দ্য ল্যাব রিকোয়ারমেন্ট introduce student to biological research and give them some practical experience in handling biological matter. ল্যাবেও মিডওয়াইফারি স্টুডেন্টদের কী করতে হয়, ল্যাব রিকোয়ারমেন্ট করতে হয়, যেমন বিভিন্ন বায়োলজিক্যাল স্পেসিমেন কালেকশন করতে হয়, এবং এই জীবন নিয়ে এই কাজ, জীবনের জটিল মুহূর্তেই এরা প্রাণীর সাথে থাকে। প্রাণী মানে কি, হিউম্যানের সাথে থাকে।
তাই বায়োলজিটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হিউম্যান অ্যানাটমিতে কতটা মিডওয়াইফারি স্টুডেন্টদের প্রয়োজনীয়তা। The human anatomy is a course in biology specifically focused on the human biology and its function. তাহলে হিউম্যান অ্যানাটমিটা বায়োলজির একটা কোর্স, স্পেসিফিক্যালি ফোকাস করতেছে হিউম্যান বডি নিয়ে অ্যান্ড তার হিউম্যান বডির ফাংশন নিয়ে। তে মানুষ নিয়েই যেহেতু মিডওয়াইফসরা কাজ করবে, তে মিডওয়াইফসদের এই বডি সম্পর্কে থিওরিটিক্যাল নলেজ এবং ফাংশনিং এবং থিওরিটিক্যাল নলেজটা অনেক বেশি দরকার, তাই বায়োলজিটা অনেক বেশি দরকার। ইট কভার্স ট্রফিক সাসেস মাস্কুলোস্কেলেটাল, respiratory, cardiovascular, gastrointestinal and nervous system, and introduce student to disease pathologies that can reflect the body. মানে মাস্কুলোস্কেলেটাল, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং নার্ভাস সিস্টেম কী করতেছে, এই সিস্টেমগুলো আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম আছে, এই সিস্টেমগুলোতে ডিজিজ প্যাথোলজিস মানে ডিজিজ আক্রান্ত কিভাবে হচ্ছে, কিভাবে এফেক্ট হচ্ছে, কি চেঞ্জ আসতেছে, সেগুলো জানার জন্য এই হিউম্যান অ্যানাটমিটা দরকার। মাইক্রোবায়োলজি কভার trophic such spread of infectious microorganism and how to control avoid transmitting this organism. মাইক্রোবায়োলজিতে কি হচ্ছে, ইনফেকশন কিভাবে হচ্ছে, কিভাবে ট্রান্সমিট হচ্ছে, একজন থেকে আরেকজন ট্রান্সমিট হচ্ছে, কিভাবে কন্ট্রোল করা যাবে, এই সম্পর্কে মাইক্রোবায়োলজিতে আলোচনা করা। এটাও বায়োলজির একটা সাব ব্রাঞ্চ, তাই বায়োলজি একটা এসেন্সিয়াল সাবজেক্ট। দিস ক্লাস অলসো হ্যাজ ল্যাবরেটরি কম্পোনেন্ট allowing a student to get hand on experience working with biological sample. তাহলে এই ল্যাবরেটরি কম্পোনেন্টে স্টুডেন্ট কি হচ্ছে, হাতে মানে ডেমনস্ট্রেশন, হাতে কলমে কাজ করতে হবে এবং রিয়েল সিচুয়েশনে কাজ করতে হবে, বায়োলজিক্যাল স্যাম্পল কালেকশন করতে হবে এবং কাজ করতে, এই জন্যও এই মাইক্রোবায়োলজিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বায়োলজি ইজ দ্য সায়েন্টিফিক ওয়ে টু আন্ডারস্ট্যান্ড লাইফ। বায়োলজিটা একটা বিজ্ঞানসম্মতভাবে বোঝার জন্য, লাইফকে বোঝার জন্য একটা পথ। Knowing the biological process and function of life is essential to gain a deeper knowledge and appreciation in life. তাহলে জীবনকে বোঝার জন্য, যেমন জীবনের ফাংশন এবং ডিপার নলেজ গেইন করার জন্য এবং লাইফকে কিভাবে আমরা দেখব সেটা বোঝার জন্য, হাউ দ্য বায়োলজিক্যাল প্রসেস প্রসিড, কীভাবে বায়োলজিক্যাল প্রসেসটা হচ্ছে, ইট রেগুলেটরি সিস্টেম অ্যান্ড কম্পোনেন্ট ক্যান লিড টু বেটার অ্যাওয়ারনেস। মানে এইগুলা বায়োলজি পড়লে আমরা জানতে পারবো এবং অ্যাওয়ারনেস হব, সচেতন হবে, কোনটা কিভাবে আমরা করব, কোনটা অ্যাভয়েড করব, সেই সম্পর্কে আমরা অ্যাওয়ারনেস হব। Undertook midwifery training which include such more in-depth study of the physiology of pregnancy and labor. মিডওয়াইফারি ট্রেনিংয়ে কি হচ্ছে, ইন ডেপথ স্টাডি অফ ফিজিওলজি অফ প্রেগনেন্সি এবং লেবার পিরিয়ডে, মানে প্রেগনেন্সি পিরিয়ডে এবং লেবার পিরিয়ডের অনেক ডেপথ নলেজের দরকার। আর মিডওয়াইফারি প্র্যাকটিস স্পেশালি ক্যারিং ফর ওমেন ইন লেবার। মিডওয়াইফারি প্র্যাকটিসই করতেছে কি, স্পেশাল সাইটটা হচ্ছে ওমেনের লেবার নিয়ে। এই হাফ
দ্য প্রোগ্রাম ওয়ার সায়েন্স সাবজেক্ট, যেমন মিডওয়াইফারি যে কোর্সটা ডিপ্লোমাটা আছে তার অর্ধেকটা প্রোগ্রাম হচ্ছে কি সায়েন্স সাবজেক্ট নিয়ে, এর মধ্যে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি, প্যাথোলজি আর অ্যান্ড হাফ ওয়ার হিউম্যানিটিস। আমার আর অর্ধেকটা হচ্ছে হিউম্যানিটিস সাবজেক্ট নিয়ে, যেমন সোচিওলজি, সাইকোলজি অ্যান্ড কমিউনিকেশন স্কিল, এই সাবজেক্টগুলো নিয়ে। তাহলে সুতরাং এই যে আমরা সাইটগুলো পড়লাম সেগুলো কি হচ্ছে মিডওয়াইফারি স্টুডেন্টের জন্য অনেক বেশি দরকার। তাহলে কন্টিনিউইং দ্য প্র্যাকটিস ফর মিডওয়াইফারি পার্ট অফ ক্লিনিক্যাল টিচিং অ্যান্ড অ্যাসেসিং রোল। তাহলে এটা মিডওয়াইফসরা কন্টিনিউই কী করবে, প্র্যাকটিস করবে মিডওয়াইফারি পার্ট এবং ক্লিনিক্যাল টিচিং দিবে এবং অ্যাসেসিং রোল অ্যাসেস করবে, কোথায় প্রবলেম হচ্ছে, মানে পেশেন্ট প্রবলেমগুলো খুঁজে বের করবে, ট্রিট করবে এবং দরকার হলে অ্যাডভান্স কেয়ারের জন্য রেফার করবে। এই অ্যান্ড কন্টিনিউ টু গিভ সাম ক্লিনিক্যাল কেয়ার অন এ ভলেন্টারি বেসিস ইন মিডওয়াইফস ক্লিনিক সাম ডেজ ডিউরিং টার্ম টাইম। তাহলে কী হচ্ছে, কন্টিনিউ কী করছে, ক্লিনিক্যাল কেয়ারগুলো দিচ্ছে এবং ভলেন্টারি সার্ভিস দিচ্ছে মিডওয়াইফসরা নিজে করছে। ক্লিনিক কিছু সময় কি হচ্ছে টার্ম টাইমে, যেন প্রেগনেন্সির টার্ম টাইমে কেয়ার দিচ্ছে, প্রি কনসেপ্ট এবং পোস্ট কনসেপ্ট এবং ইন্টার লেবার পিরিয়ডে কেয়ার দিচ্ছে কন্টিনিউ। তাই in order to understand the medication and treatment you are providing and how they are likely to benefit the patient, you need to have a understanding of how the body work. তাহলে কি বলছে, মেডিকেশন অ্যান্ড ট্রিটমেন্ট প্রোভাইড করার জন্য মিডওয়াইফসটা কি হচ্ছে, ট্রিটমেন্ট এবং কি মেডিকেশন প্রোভাইড করার জন্য হাউ দে আর লাইকলি বেনিফিট দ্য পেশেন্ট। তাই এই বায়োলজিটা তাদের অনেক বেশি দরকার, এতে পেশেন্ট বেনিফিটেড হবে, তাদের ভুল হবে না, রং প্র্যাকটিস হবে না। ইউ নিড টু হ্যাভ এ আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দ্য বডি ওয়ার্ক, এবং এটা বডি কীভাবে কাজ করছে এবং সেগুলো তারা বুঝতে পারবে। Midwives view genetic as important in their clinical practice. Student and certified midwife educational need on reproductive biology. তাহলে মিডওয়াইফস কী করছে, জেনেটিক সাইডটা অ্যাজ ইম্পর্টেন্ট দেয়ার ক্লিনিক্যাল, জেনেটিক সাইডটা ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য অনেক বেশি দরকার। স্টুডেন্ট এবং সার্টিফাইড মিডওয়াইফ এডুকেশনের জন্য নিট রিপ্রোডাক্টিভ বায়োলজিটা, মানে প্রয়োজন হচ্ছে রিপ্রোডাক্টিভ বায়োলজিটা। এতক্ষণ আমরা বায়োলজি কী এবং ব্রাঞ্চেস অফ বায়োলজি এবং মিডওয়াইফারির জন্য বায়োলজিটা কতটা ইম্পর্টেন্ট সে সম্পর্কে আলোচনা করেছি। একটা কথা না বললেই নয়, ফাদার অফ বায়োলজি কে? স্যার অ্যারিস্টটল হচ্ছে ফাদার অফ বায়োলজি। উনি যীশু খ্রিস্টের জন্মেরও আগে পৃথিবীতে আসেন। উনি ওই সময়ের মানুষের ধারণা ছিল যে পচা বস্তু থেকে জীবের সৃষ্টি। তো ওই ভদ্রলোক তখন এই ভ্রান্ত ধারণার প্রতিবাদ করেন এবং উনি সর্বপ্রথম স্টাডি করেন যে বাচ্চা প্রসব করা এবং বাচ্চার ডিম প্রসবের মাধ্যমে মানে প্রাণীর শ্রেণী বিবাদ করেছিলেন। উনি ফাদার অফ বায়োলজি, স্যার অ্যারিস্টটল হচ্ছে ফাদার অফ বায়োলজি। তো আজকের এই বিষয়বস্তু থেকে আমরা যা আলোচনা করা হয়েছে তার থেকে আমরা কি বুঝছি
এর উপরে একটা অ্যাসাইনমেন্ট আপনাদের দেওয়া হলো যে ডিফাইন বায়োলজি, এনলিস্ট আ ব্রাঞ্চ অফ বায়োলজি, ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ বায়োলজি ইন মিডওয়াইফারি। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা হাতে লিখবেন এবং পিক তুলে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবেন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন, এগুলো সলভ করার আমরা চেষ্টা করব। রেফারেন্স দেওয়া আছে, আপনারা চাইলে আপনারা আরও বেশি ডিপে জানার জন্য এই রেফারেন্স ইউজ করতে পারেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।